হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি, আর এটি হলো সুজির নেশেস্তার হালুয়া। আর এই হালুয়াটা কিন্তু আমরা সুজির ভেজানো পানি দিয়ে তৈরি করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় সুজির নেশেস্তার হালুয়া। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন রেসিপিটি কেমন লেগেছে। সুজির নেশেস্তার হালুয়া তৈরি করার জন্য আমি আগের দিন রাতে একটা বাটিতে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এটাকে আমি 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যেহেতু এখন গরমকাল তাই আমি এটাকে ফ্রিজে রাখছি, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা চাইলে 5-6 ঘন্টা আগেও ভিজিয়ে নিতে পারেন, আর পরের দিন বানালে আগের দিন রাতে ভিজিয়ে রাখাটাই ভালো। এটা যখন ভেজে যাবে তখন আমরা এভাবে এটাকে হাত দিয়ে কুচলিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না পানির কালারটা দুধের কালারের মতো হয়ে গেছে। করার কারণ হচ্ছে এই হালুয়াটাতে আমরা সুজি ব্যবহার করব না, সুজি ভেজিয়ে রাখা যে পানি ওই পানিটা ইউজ করব। তাই আমরা এটাকে ভালোভাবে কুচলিয়ে এরপর দানাটাকে ছেঁকে নেব। দেখুন পানির কালারটা এখন দুধের মতো হয়ে গেছে। এখন আমি সুজিটাকে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যে দানাযুক্ত অংশটা আছে ওটা আমরা এখানে ব্যবহার করব না। নেশিস্তার হালুয়া তো এই যে শুধুমাত্র সুজির ভেজানো পানিটাই ব্যবহার করা হয়। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির সেই ভেজানো পানিটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল। আপনারা চাইলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে গোলাপ জল ছিল না, তাই আমি কেওড়ার জলটাই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এলাচ দেওয়ার পর আমি চিনিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে গলিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই মিশ্রণটির সাথে। মিশ্রণটা কিন্তু সব সময় নেড়ে যেতেই থাকতে হবে, তা না হলে যখন এটি ধীরে ধীরে ঘন হয়ে আসবে পরে এটি জমাট বেঁধে যাবে। যখন মিশ্রণের ঘনত্বটা ঠিক এমন হবে তখন আমরা এর মধ্যে ফুড কালার ইউজ করব। আমি এখানে গ্রিন কালারের ফুড কালার ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ইউজ করতে পারেন। এখন আমি কালারটাকে ভালোভাবে মিশ্রণটির সাথে মিশিয়ে নিব। আমি এর আগে কিছুটা উঠিয়ে রেখেছি কারণ আমি আজকে 2 কালারের হালুয়া তৈরি করব। যখন দেখবেন যে ঠিক এমন হয়ে গেছে তখন আপনারা এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন আর একটি পাত্রে ঢেলে নেবেন। এটা কিন্তু ঠান্ডা হওয়ার আগেই ঢেলে নিতে হবে, তা না হলে ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে। এখন আমি মিশ্রণটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এটাকে কিন্তু অবশ্যই গরম গরমই যে পাত্রে আপনারা সেট করবেন ওটাতে ঢেলে নিতে হবে। মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর আমি বাদাম গ্রেট করে নিয়েছিলাম ওটাকে উপর দিয়ে দিব। আর বাদামটাকে হালকা একটু চেপে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু বাদামটা খুলে আসবে। একইভাবে আমি দোনোটা সুজির হালুয়া বানিয়ে নিব। আর এই হালুয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা বসে যাবে। আর এরপর আপনারা কেটে আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারবেন। দেখুন আমার হালুয়াটা বসে গেছে। এখন আমি এটাকে আমার পছন্দ মতো কেটে পরিবেশন করব। তো তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই রেসিপিটি।
যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।